নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাজয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীচরণ কমলেশু। ঠাকুরমা, 5 বছর পরে তোমায় চিঠি লিখছি। আমার আর লিখবার মুখ নাই, কাজেই লিখিনি। কিন্তু আজ আর না লিখলে নয়। আমার কষ্টের কথা জানাতে তুমি ছাড়া জগতে আর কেউ নাই। আমরা বড় কষ্টে পড়েছি। উনি বাতে জ্বরে আর 6 মাস শয্যাগত। চাকরিটি গেছে। এতদিন গহনাপত্র বেচে কোনো রকমে চালিয়েছি, কিন্তু আর চলে না। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, চারদিকে দেনা, খোকার অসুখ, পয়সার অভাবে চিকিৎসা হচ্ছে না। এ সময় তোমার বিবেচনায় যা হয় করো। তুমি কেমন আছো? সিধু কাকা কেমন আছে লিখবে। ইতি, তোমার স্নেহের ইন্দু। পত্রপাঠ শেষ হইলে তারাসুন্দরী বসিয়া ভাবিতে লাগিলেন। ভাবিতে ভাবিতে তাহার শান্ত মুখমণ্ডলে ক্রোধ ও ঘৃণার চিহ্ন ফুটিয়া উঠিল। ললাটে শিরাস্ফীত, নাসাগ্র কুঞ্চিত হইল। তিনি পত্রখানাকে খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া বাহিরে ফেলিয়া দিলেন। আপন মনে বলিলেন, একটি পয়সাও না। সিধু আসিয়া জিজ্ঞাসা করিল, কার চিঠি এলো বড়মা? ইন্দুর। কি লিখেছে? অবজ্ঞার হাসি হাসিয়া তারাসুন্দরী বলিলেন, লিখবে আর কি মাথা মুন্ডু, কষ্টে পড়েছি, খেতে পাই না, কিছু দাও। মস্তক কণ্ডুয়ন করিতে করিতে সিধু বলিল, তা বড়মা, কিছু দিলে ভালো হতো না? ভালো হতো? রোষে গর্জন করিয়া তারাসুন্দরী বলিলেন, ভালো হতো? তোর মতো আহাম্মকের কাছে ভালো হয় বটে, কিন্তু আমার কাছে না। সেই এক রত্তি মেয়ে, তার কাছে আমি মাথা হেঁট করব? কিছুতেই নয়। সিধু আমতা আমতা করিয়া বলিল, তা বটে, তবে কিনা বড় কষ্টে পড়েছে। তারাসুন্দরী বলিলেন, কষ্টে পড়েছে তা আমার কি? গেল কেন? এতই যদি কষ্ট, তবে এখানে এলো না কেন? এলে কি আমি তাড়িয়ে দিতাম? তা নয় সিধু, অহংকার, এখনও সেই অহংকার। আমার কাছে আসবে না, আমার ভিটে জল গ্রহণ করবে না। বেশ, অহংকার নিয়েই থাক, আমি একটি পয়সা দিয়েও সাহায্য করব না। সিধু বড়মাকে বেশ চিনিত। বড়মা একবার না বলিলে আর তাহা হাঁ হয় না। অগত্যা সে সাহায্যের প্রস্তাব ত্যাগ করিয়া বলিল, যদি রাগ না করো বড়মা, তবে একটা কথা বলি। তারাসুন্দরী হাসিয়া উঠিলেন, বলিলেন, তোর কথায় আবার রাগ? এমন কি কথা রে সিধু? বড়মার মুখে হাসি দেখিয়া সিধু সাহস পাইয়া বলিল, অনেক দিন মাকে দেখিনি, একবার দেখে আসতে ইচ্ছা হয়। তারাসুন্দরীর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল আবার বিরক্তির অন্ধকারে আচ্ছন্ন হইল। তিনি বসিয়াছিলেন, উঠিয়া দাঁড়াইলেন। রোষ ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, ইচ্ছা হয় যেতে পারো, কিন্তু আর এ মুখো হইও না। সবাই যখন গেছে তখন তুমি আর থাকবে কেন? নেমো খারাম, সংসারে সব নেমো খারাম। ক্রোধে গর্জন করিতে করিতে তারাসুন্দরী ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে রাধানাথ, যারা আমায় এমন করে কাঁদাচ্ছে তাদের। চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। প্রার্থনা শেষ না করিয়াই তিনি দ্রুতপদে সে স্থান ত্যাগ করিলেন। সিধুও একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আপনার কাজে চলিয়া গেল। ইন্দুর কষ্ট শুনিয়া সিধু প্রাণে বড় আঘাত পাইল। হায়, সে যে ইন্দুকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে। সে নীচ জাতি হইলেও ইন্দু যে তাহার মুখের খাবার কাড়িয়া খাইয়া মানুষ হইয়াছে,
সেই ইন্দু যখন অভিমানে তাহার পৈতৃক গৃহ ছাড়িয়া চলিয়া গেল, তখন সিঁদুর প্রাণে যে কি আঘাত লাগিল তাহা অন্তর্যামী ভিন্ন আর কে বুঝিবে। সিঁদুর ইচ্ছা হইল সেও ইন্দুর সঙ্গে ছুটিয়া যায়, কিন্তু বড় মাকে ফেলিয়া সে যাইতে পারিল না। তারপর কতদিন চলিয়া গিয়াছে। এতকাল পরে পত্র লিখিয়া ইন্দু পিতামহীর নিকট সাহায্য ভিক্ষা করিয়াছে। যাহার পৈতৃক বিষয় ভোগ করিবার লোক নাই, ব্যয়ের অভাবে যাহার টাকায় ছাতলা ধরিতেছে, সে আজ অন্যের সাহায্য প্রত্যাশী এক মুষ্টি অন্যের কাঙাল। হায় ভগবান! ইন্দুর কষ্টে মর্মাহত হইয়া সিধু যখন বড়মাকে অনুরোধ করিয়া প্রত্যাখ্যাত হইল, তখন সে স্থির করিল সে নিজে একবার ইন্দুর নিকট যাইবে, তাহাকে বুঝাইয়া এখানে লইয়া আসিবে। ইন্দু যদি একবার আসিয়া তারাসুন্দরীর সম্মুখে দাঁড়ায়, তাহা হইলেই তাহার রাগ আর থাকিবে না, সব গোল মিটিয়া যাইবে। এইরূপ ভাবিয়াই সিধু বড়মার নিকট একবার ইন্দুর কাছে যাইবার অনুমতি চাহিল, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ তারাসুন্দরী সে অনুমতি দিলেন না। বিনা অনুমতিতে সিধু বড়মাকে ছাড়িয়া যাইতে পারিল না। সে যে বড়মার নিকট সুদৃঢ় কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। সে আজ কত দিনের কথা, যেদিন একটি 12 বর্ষীয় বালক পিতার তাড়নায় বিমাতার অত্যাচারে জর্জরিত হইয়া আশ্রয়ের আশায় সংসার অরণ্যে ছুটিয়া বেড়াইতেছিল, সেদিন যে তারাসুন্দরী অভয় দিয়া তাহাকে আপনার স্নেহ শীতল ছায়ায় আশ্রয় দিয়াছেন, অজস্র স্নেহধারায় অভিষিক্ত করিয়া তাহার নির্জীব প্রাণকে সজীব করিয়া তুলিয়াছেন, সে কতদিনের কথা। তাহার পর সংসারে কত প্রলয় ব্যাপার ঘটিয়াছে, কত পরিবর্তন হইয়া গিয়াছে, কিন্তু বড়মার সে স্নেহ, সে করুণার কিছুমাত্র পরিবর্তন হয় নাই। এমন স্নেহময়ী করুণাময়ীকে ছাড়িয়া সে কোথাও যাইতে পারে না, গেলে তাহার নরকেও স্থান হইবে না। স্নেহের শত অনুরোধ, হৃদয়ের প্রবল আকাঙ্ক্ষা সত্ত্বেও সিধু বড়মাকে ছাড়িয়া যাইতে পারিল না। স্বামী, পুত্র, পুত্রবধূ সকলেই যখন একে একে সংসারের মায়া কাটাইয়া চলিয়া গেল, তখন তারাসুন্দরী বড় আগ্রহেই 3 বৎসরের পৌত্রী ইন্দুকে বুকে জড়াইয়া ধরিলেন। ধরিয়া শোক সন্তপ্তা বিধবা শোকে একটা গভীর সান্ত্বনা পাইলেন। শূন্য সংসারে আবার পূর্ণতার ছায়া দেখিলেন। ছিন্নপ্রায় সংসার বন্ধন আবার তাহাকে মমতার দুশ্ছেদ্য বন্ধনে বাঁধিয়া ফেলিল। স্বামী হরবল্লভ রায় মৃত্যুকালে বার্ষিক 3-4 হাজার টাকা আয়ের সম্পত্তি রাখিয়া গিয়াছিলেন। তাছাড়া 10,000 টাকার কোম্পানির কাগজ ছিল। সুতরাং অন্য বস্ত্রের ভাবনা ছিল না। পুরাতন ভৃত্য সিধু বা সিদ্ধেশ্বরের কার্যপটুতায় সাংসারিক কার্যের দিকেও চাহিতে হইত না। কেবল ইন্দুর সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রাখিয়া তাহাকে খাওয়াইয়া পড়াইয়া আদর যত্ন দেখাইয়া আর গৃহদেবতা রাধানাথের সেবা করিয়া তারাসুন্দরী জীবনের নীরস দিনগুলাকে বেশ সরসভাবেই কাটাইয়া দিতে লাগিলেন। যদি কখনো কোনো বিনিদ্র নিশীথে আর একখানি সমুজ্জ্বল সংসার চিত্র স্মৃতিফলকে ফুটিয়া উঠিয়া তাহার হৃদয়কে আলোড়িত করিবার চেষ্টা করিত, তাহা হইলে তিনি সুষুপ্ত ইন্দুর ক্ষুদ্র মুখখানির দিকে চাহিয়া চাহিয়া ভাবিতেন, সেগুলা স্বপ্ন, আর এইটাই সত্য। এইরূপে তারাসুন্দরী আপনার হৃদয়ের সকল আগ্রহ, সকল কামনা ঢালিয়া দিয়া ইন্দুকে লইয়া নূতন সংসার পথে চলিতে লাগিলেন। পিতামহীর অজস্র স্নেহধারায় অভিষিক্ত হইয়া সিধু কাকার অবাধ ভালোবাসা ভোগ করিয়া ইন্দু 12 বর্ষে পদার্পণ করিল। তারাসুন্দরী যথেষ্ট সমারোহ সহকারে ইন্দুর বিবাহ দিলেন। তিনি ইন্দুকে পরের হাতে তুলিয়া দিলেন বটে, কিন্তু পরের ঘরে যাইতে দিতে পারিলেন না। জামাতাকে ঘরে রাখিয়া দিলেন। পরের ঘরে যাইতে না দিলেও ইন্দু যে পর হইয়া গেল, ইহা তাহার স্নেহমুগ্ধ হৃদয় বুঝিয়াও বুঝিল না। জামাতা রমেশচন্দ্র দরিদ্রের সন্তান, কিন্তু সদ্বংশজাত।
স্বভাব চরিত্রও ভালো। এন্ট্রান্স পাশ করিবার পর মাতা পিতৃহীন হওয়ায় আর পড়াশোনার সুযোগ হয় নাই। তারাসুন্দরীও সেজন্য দুঃখিত নহেন। আর বেশি পড়িয়া কি হইবে, তাহাকে তো আর চাকরি করিয়া খাইতে হইবে না। নাতনি নাত জামাই লইয়া কিছুদিন বড় সুখেই কাটিল। তাহাদের পরস্পর আন্তরিক ভালোবাসা দেখিয়া উভয়ের প্রণয় কলহে মধ্যস্থতা করিয়া তারাসুন্দরী যথেষ্ট আনন্দ উপভোগ করিতে লাগিলেন। ক্রমে একটি ক্ষুদ্র শিশু আসিয়া তাহার অন্ধকারময় গৃহ আলোকিত করিল। তারাসুন্দরীর সুখের সীমা রহিল না। এত শোক, এত দুঃখের পর যে এমন স্বর্গীয় সুখের আবির্ভাব হইবে, ইহা কে জানিত। তারাসুন্দরী রাধানাথের সম্মুখে মাথা কুটিয়া বলিতেন, ঠাকুর, তোমার দয়া অসীম, শেষের কয়টা দিন এইরূপেই কাটাইয়া দাও দয়াময়। ঠাকুর বুঝি অলক্ষ্যে একটু বিদ্রূপের হাসি হাসিয়াছিলেন। কেননা কিছুদিন পরেই তারাসুন্দরী বুঝিতে পারিলেন সংসারে সুখ কোথায়। যাহাকে তিনি শান্তির স্নিগ্ধ উৎস স্থির করিয়াছিলেন, তাহা অশান্তির উষ্ণ প্রস্রবণ মাত্র। হায় নির্মম সংসার! দরিদ্র সন্তান রমেশ যখন দেখিল সে তারাসুন্দরীর এতটা বিষয়ের একমাত্র মালিক, তখন আর সে আপনাকে ঠিক রাখিতে পারিল না। গ্রামের অনেক যুবক ও প্রৌঢ় আসিয়া অযাচিতভাবে তাহার শুভানুধ্যানে ব্যাপৃত হইল এবং তাহাকে সম্রাট অপেক্ষা উচ্চ আসনে বসাইয়া আপনাদের স্বার্থ সাধনের সুযোগ অন্বেষণ করিতে লাগিল। অপক্ষবুদ্ধি রমেশের মাথার ভিতরে কেমন গোলমাল হইয়া গেল। 5 জন শুভানুধ্যায়ীর সহিত মিশিয়া সে উশৃঙ্খলতার পথে পদার্পণ করিল। কথাটা চাপা রহিল না, তারাসুন্দরীর কানে গেল। তারাসুন্দরী রমেশকে অনেক বুঝাইলেন, কিন্তু ফল কিছু না পাইয়া তাহার মতি পরিবর্তনের জন্য ঠাকুরের নিকট মাথা কুটিতে লাগিলেন। পূর্বে রমেশ ও ইন্দু এক প্রাণ ছিল, কিন্তু এখন আর সে ভাব নাই। ক্রমে উভয়ের মধ্যে মনোমালিন্য ঘটিতে লাগিল। দুশ্চরিত্র স্বামীকে পাপ পথ হইতে নিবৃত্ত করিতে গিয়া ইন্দু নিত্য তিরস্কৃত ও অবমানিত হইতে থাকিল। ইহা ছাড়া মনোমালিন্যের আরও একটা কারণ ছিল। রমেশের এখন নিত্য নূতন অভাব, যে অভাবের তাড়নায় রাজ্যেশ্বরে রাজকোষ উড়িয়া যায়। রমেশ এখন সেই অভাবের তাড়নায় পড়িল। সেই তারাসুন্দরীর নিকট মাসিক যাহা কিছু পাইত তাহা তো খরচ হইতই, তাহা ছাড়া ইন্দু যাহা পাইত তাহাও লইত। কিন্তু এ সকলই সমুদ্রের নিকট শিশির বিন্দুমাত্র। রমেশের এখন সম্পত্তিতে কোনো অধিকার নাই, সুতরাং কেহ টাকা ধার দিতে চাহিত না। অগত্যা রমেশ টাকার জন্য ইন্দুকে উৎপীড়ন করিত। কিন্তু ইন্দু টাকা কোথায় পাইবে? সে তো স্বামীর দুষ্কর্মে ব্যয়ের জন্য পিতামহীর নিকট টাকা চাহিতে পারে না। মূর্খ রমেশ তাহাই করিতে বলিত। ইন্দু ইহাতে স্বীকৃত না হওয়ায় স্বামীর নিকট যথেষ্ট লাঞ্ছিত হইত। এ লাঞ্ছনার কথা ইন্দু গোপনে রাখিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল, কিন্তু পারিল না। তাহার সদা প্রফুল্ল মুখমণ্ডলে বিষাদের ছায়া ঘনীভূত দেখিয়া তারাসুন্দরী সকলই বুঝিলেন। বুঝিয়া হৃদয়ে দারুণ আঘাত পাইলেন। তারাসুন্দরী কিন্তু এ আঘাতের কোনোই প্রতিকার করিতে পারিলেন না। রমেশকে তিরস্কার করিতে গেলেই ইন্দু সজল নেত্রে রুদ্ধ কণ্ঠে বলিত, তোমার পায়ে পড়ি ঠাকুরমা, ওকে কিছু বলো না, ও বড় অভিমানী। ইন্দুর এই কাতর অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া তারাসুন্দরী শুধু মর্মে মর্মে দগ্ধ হইতেন। কোনো প্রতিবন্ধ না পাওয়ায় রমেশের অত্যাচার দিন দিন বাড়িতে লাগিল। একদিন সে মদ খাইয়া সঙ্গীদের সহিত বৈঠকখানায় আসিয়া হল্লা করিতে লাগিল। পবিত্র দেবমন্দিরে ভূতের এই তাণ্ডব নৃত্য সিঁদুর সহ্য হইল না। সেই গিয়া রমেশকে 2-4 কথা শুনাইয়া দিল। রমেশের হাতে চাবুক ছিল, সেই চাবুক সিঁদুর পিঠে সপাসপ বসাইয়া দিল। সিঁদুর ছুটিয়া আপনার ঘরে গিয়া লুকাইল, কিন্তু তাহার বেত্রক্ষত পৃষ্ঠদেশ কোথায় লুকাইবে খুঁজিয়া পাইল না।
সিধু না বলিলেও তারাসুন্দরীর উহা শুনিতে বাকি রহিল না। শুনিয়া তিনি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিলেন। ইন্দু তাহার পায়ে ধরিয়া বলিল, ওর কোনো দোষ নাই ঠাকুরমা, 5 জনে ওকে অমন করেছে। সে কথায় তারাসুন্দরীর ক্রোধাগ্নি শান্ত হইল না, বরং দ্বিগুণ বর্ধিত হইল। তবে সে অগ্নিতে তিনি রমেশকে দগ্ধ করিলেন না, নিজেই দগ্ধ হইতে লাগিলেন। আর মাথায় হাত চাপড়াইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, সিধুকে না মেরে হতভাগা আমায় মারলে না কেন? সিধু যে আমার পেটের ছেলের চেয়েও বেশি। শেষে সিধু আসিয়া পায়ে হাতে ধরিয়া তাহাকে শান্ত করিল। অপরাহ্নকালে তারাসুন্দরী রাধানাথের সান্ধ্য আরতির উদ্যোগ করিতেছিলেন। খোকাকে ঘুম পাড়াইয়া ইন্দুও তাহাকে সাহায্য করিতেছিল। সে একখানা পাটের কাপড় পরিয়া বটির উপর আসন পিড়ি হইয়া বসিয়া ফল ছাড়াইতেছিল। আর 1 বৎসর বয়স্ক খোকার বিষম দুর্বৃত্ততার নানা উদাহরণ দিয়া ঠাকুরমার নিকট অনুযোগ করিতেছিল। তারাসুন্দরী পঞ্চপ্রদীপ সাজাইতে সাজাইতে ইন্দুর এই স্নেহের অনুযোগ শুনিতেছিলেন। আর একবার স্নেহ সজল নেত্রে ইন্দুর হাসি ভরা মুখখানের দিকে চাহিতেছিলেন। সহসা জুতার মশমশ শব্দে চারিদিক কাঁপাইয়া রমেশ প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। ঠাকুরমা ও নাতনি উভয়েই বিস্মিত দৃষ্টিতে তাহার দিকে একবার চাহিল। ইন্দু তাড়াতাড়ি মাথার কাপড় টানিয়া দিল। রমেশ আসিয়াই ব্যস্তভাবে ইন্দুকে ডাকিয়া বলিল, এদিকে এসো। ইন্দু মাথার কাপড়টা আরেকটু টানিয়া দিল। রমেশ তীব্র কণ্ঠকে আরও তীব্র করিয়া বলিল, আর ঘোমটা টানতে হবে না, আমার দাঁড়াবার সময় নাই, কলকাতা ট্রেন ধরতে হবে। তাগাজোড়া কোথায়? তাহার দিকে তীব্র কটাক্ষপাত করিয়া তারাসুন্দরী বলিলেন, তাগা? তাগা কি হবে রমেশ? কি আর হবে, আমার দরকার। ইন্দুর তাগায় তোমার কি দরকার? অবজ্ঞার হাসি হাসিয়া রমেশ বলিল, কি দরকার সে কথা ফিরে এসে বলবো, উঠলে না? রমেশ যে তাহার ঘৃণিত অভাব পূরণের জন্য ইন্দুর অলঙ্কারে হাত দিয়াছে, তারাসুন্দরী তাহা এই প্রথম জানিতে পারিলেন। জানিয়া ক্রোধকম্পিত কণ্ঠে ডাকিলেন, রমেশ! সে ক্রুদ্ধ আহ্বান রমেশের কানে গেল না। সে তখন কল্পনায় হীরামন বিবির বেহাগের মধুর ঝঙ্কার শুনিতেছিল। কার্যসিদ্ধির বিলম্বতায় অধীর হইয়া রমেশ পুনরায় উচ্চকণ্ঠে বলিল, এখনো উঠলে না? পায়ের ঢেঁকি কি হাতে ওঠে? ইন্দু লজ্জায় ঘৃণায় মরমে মরিয়া গেল। সে অর্ধকর্তৃত ফলটি হাতে লইয়া অবনত মস্তকে নীরবে বসিয়া রহিল। রমেশের আর সহ্য হইল না। সে স্থান কাল পাত্র ভুলিয়া জুতা পায়ে হুড়মুড় করিয়া ঠাকুর ঘরের দরজায় উঠিয়া পড়িল। তারাসুন্দরী বাধা দিবার জন্য হাহা করিয়া ছুটিয়া আসিলেন। ক্রোধোন্মত্ত রমেশ তাহাকে ঠেলিয়া দিয়া ইন্দুর হাত ধরিয়া টান দিল। বটিটা উল্টাইয়া ইন্দুর পায়ের উপর পড়িল। পা কাটিয়া গেল। শোণিত ধারায় মন্দিরতল সিক্ত হইতে লাগিল। তারাসুন্দরী নেত্রোদয় জ্বলিয়া উঠিল। ভূকম্পনে পর্বত চূড়ার ন্যায় দেহ একবার কাঁপিয়া স্থির হইল। তিনি জ্বলন্ত দৃষ্টিতে রমেশের দিকে চাহিয়া কুলিশ কঠোর কণ্ঠে ডাকিলেন, রমেশ! সে ভীষণ কণ্ঠস্বরে রমেশ শিহরিয়া উঠিল। একবার তারাসুন্দরীর জ্বলন্ত দৃষ্টির দিকে চাহিয়াই মন্ত্রমুগ্ধবৎ মস্তক নত করিয়া দাঁড়াইল। তারাসুন্দরী কর্ত্রীর অনুজ্ঞাসূচক স্থির গম্ভীর স্বরে বলিলেন, তুমি এখনই এ বাড়ি হতে দূর হয়ে যাও, আমি তোমার মতো চণ্ডালের মুখ দেখতে চাই না। রমেশ মুখ তুলিয়া চাহিল। দীপ্ত কণ্ঠে বলিল, বেশ, এখনই, এখনই, এই মুহূর্তে তোমার জিনিসপত্র যা আছে নিয়ে এখনই দূর হও। এ বাড়িতে যদি তোমার আর সূর্যাস্ত হয় তবে তুমি ব্রাহ্মণের সন্তান নও। রমেশ শুধু একবার ভ্রুকুটি করিয়া চাহিল, তারপর ইন্দুর হাত ছাড়িয়া দিয়া সগর্ব পদক্ষেপে চলিয়া গেল।
ইন্দু কাঁপিতে কাঁপিতে পিতামহীর পদতলে বসিয়া পড়িল। তারাসুন্দরী এক পা পিছাইয়া দাঁড়াইলেন, গম্ভীর স্বরে আদেশ করিলেন, বারণ করছি ইন্দু, ও হতভাগার জন্য আর কোনো অনুরোধ করো না। ইন্দু কাঁদিতে কাঁদিতে উঠিয়া দাঁড়াইল, তারপর ধীর পদে আপনার ঘরের দিকে চলিল। তারাসুন্দরী পুনরায় ঠাকুরঘর ধুইয়া মুছিয়া আরতির উদ্যোগ করিয়া মালা হাতে দরজার নিকট বসিলেন। তাহার হাতের মালা আজ বড় ঘন ঘন ঘুরিতে লাগিল। এইরূপেই তিনি আপনার অশান্ত মনটাকে শান্ত করিবার চেষ্টা করিতেছিলেন। ইন্দু আসিয়া পিতামহীকে প্রণাম করিল। তাহার কোলে খোকা। তারাসুন্দরী সবিস্ময়ে তাহার দিকে চাহিয়া বলিলেন, এ কি ইন্দু? খোকার পায়ে হাত বুলাইতে বুলাইতে ইন্দু একটু ইতস্তত করিয়া একটা ঢোক গিলিয়া বলিল, আমরা চললাম। তারাসুন্দরীর মালা ঘোরা বন্ধ হইয়া গেল। বিস্ময় স্তম্ভিত কণ্ঠে বলিলেন, তুই তুই কোথায় যাবি? ইন্দু কিছুমাত্র ইতস্তত না করিয়া বলিল, ওর সঙ্গে। ওর ওই হতভাগার সঙ্গে? ও কে? আমার স্বামী। তারাসুন্দরীর বুকের উপর যেন দুম করিয়া একটা মুগুরের ঘা পড়িল। ওই পাপিষ্ঠ যে মুহূর্ত পূর্বে তাহাকে যারপরনাই লাঞ্ছিত করিয়াছে, সে হইল আপনার। ইন্দু লাঞ্ছিত প্রহিত হইয়াও তাহার সঙ্গ ছাড়িবে না। আর যে এতদিন বুকের উপর রাখিয়া আপনার হৃদয়ের সমগ্র স্নেহ, সমগ্র মমতা ঢালিয়া দিয়া তাহাকে মানুষ করিয়াছে, সে কেহই নহে। ইন্দু তাহাকে তৃণবৎ পরিত্যাগ করিয়া যাইতেছে। হায় অকৃতজ্ঞ সংসার! অভিমানে লজ্জায় তারাসুন্দরীর হৃদয় যেন ভাঙিয়া পড়িল। তিনি ইন্দুর দিকে না চাহিয়াই পরুষ কণ্ঠে বলিলেন, যাও। খোকা তাহার দিকে হাত বাড়াইয়া বলিল, দা দা। তারাসুন্দরী সেদিকে ফিরিয়া চাহিলেন না। তিনি দাঁতে দাঁত চাপিয়া নিঃশ্বাস রোধ করিয়া বসিয়া রহিলেন। হাতের মালা আবার দ্রুত ঘুরিতে লাগিল। ইন্দু মৃদু পাদবিক্ষেপে প্রাঙ্গণে নামিল। তারাসুন্দরী বলিলেন, যাও, কিন্তু মনে রেখো, এ বিষয়ের একটি পয়সাও তুমি পাবে না। মৃদু হাসিয়া ইন্দু বলিল, বিষয় আমার দরকার কি ঠাকুরমা? তারাসুন্দরী আর কিছু বলিলেন না। ইন্দু চলিয়া গেল। অল্পক্ষণ পরেই একখানা গরুর গাড়ির ঘর ঘর শব্দ উঠিল। ক্রমেই শব্দ দূর দূরান্তে মিলাইয়া গেল। তারাসুন্দরী নিষ্পন্দ প্রস্তর মূর্তিবৎ বসিয়া রহিলেন। তখন সূর্যাস্ত হইয়াছে। সন্ধ্যার ছায়া একটু একটু করিয়া পৃথিবীর বুকে নামিয়া আসিতেছে। পথিক পথ বাহিয়া গাহিতে গাহিতে চলিয়াছে, যাদের চাহিয়া তোমারে ভুলেছি, তারা তো চাহে না আমারে। তারাসুন্দরীর বক্ষপঞ্জর ঠেলিয়া একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল। তিনি উঠিয়া ঠাকুর ঘরে ঢুকিলেন, প্রদীপ জ্বালিলেন। অন্ধকারময় গৃহ আলোকিত হইল। দ্বীপের সমুজ্জ্বল রশ্মিরেখা রাধানাথের মুখের উপর পড়িল। কৃষ্ণোজ্জ্বল গণ্ডে সে সুবর্ণরেখার প্রতিভাস বড়ই সুন্দর দেখাইতে লাগিল। তারাসুন্দরী সেই আলোক সমুজ্জ্বল শান্ত গম্ভীর মুখের দিকে চাহিয়া চাহিয়া কৃতাঞ্জলি পুটে বাষ্প গদগদ কণ্ঠে বলিলেন, রাধানাথ, সংসারে কেউ আপনার নয়। যাদের আপনার ভেবে তোমায় ভুলতে বসেছিলাম, তারা সব একে একে আমায় ফেলে চলে গেল। এখন ঠাকুর, তুমি আমার আপনার, তুমি আমার সব। তারাসুন্দরী আপনার দুঃখতপ্ত হৃদয় ভব দুঃখহারী চরণ প্রান্তে ঢালিয়া দিলেন। সিধু আসিয়া ডাকিল, বড়মা। কি, সব চলে গেল? হ্যাঁ। একটু চুপ করিয়া থাকিয়া সিধু জিজ্ঞাসা করিল, ফিরিয়ে আনব বড়মা? দৃঢ় প্রতিজ্ঞার স্বরে তারাসুন্দরী উত্তর করিলেন, না। সিধু আর কিছু বলিতে পারিল না।
সে নীরবে অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গণ মধ্যে দাঁড়াইয়া রহিল। 2 মাস পরে কলিকাতা হইতে ইন্দুর পত্র আসিল। ইন্দু লিখিয়াছে, আমরা এখানে এসে একখানা বাড়ি ভাড়া নিয়ে আছি। বাড়িটা মন্দ নয়, ওর একটি চাকরি হয়েছে। আপনি আমাদের জন্য ভাববেন না, আমরা একরকম সুখে আছি। খোকা ভালো আছে। পত্রখানা পড়িয়া তারাসুন্দরীর অভিমান ও ক্রোধ দ্বিগুণ বর্ধিত হইল। পত্রে একটু ক্ষমা প্রার্থনা নাই, এতটুকু অনুতাপের গন্ধ নাই, আছে কেবল অহংকার। আমরা সুখে আছি, এটা কি নিষ্ঠুর উপহাস নয়? হায় অকৃতজ্ঞতা, হায় নির্মমতা! তারাসুন্দরী পত্রখানা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। ইন্দুকে ভুলিবার জন্য তারাসুন্দরী প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন। তিনি রাধানাথের সেবায় জীবন উৎসর্গ করিলেন। দাস দাসী ছাড়াইয়া দিয়া সংসারের সকল কাজ নিজের হাতে লইলেন। বাড়িতে তিনি আর সিধু ছাড়া কেহ রহিল না। ভুলিবার সংকল্প করা যত সহজ, ভোলা তত সহজ নয়। বিশেষত যাহাকে ভুলিবার জন্য বেশি চেষ্টা করা যায়, তাহার কথাই বেশি মনে আসে। স্মৃতির তীব্র দংশনে তারাসুন্দরী জর্জরিত হইতে লাগিলেন। ইন্দু অপেক্ষা খোকার কথা মনে পড়িলে তিনি অধিকতর বিচলিত হইতেন। অনিচ্ছা সত্ত্বেও তাহার 2 চোখ দিয়া জল গড়াইয়া পড়িত। মুহূর্ত পরেই তিনি চোখের জল মুছিয়া আপনাকে ধিক্কার দিয়া বলিতেন, দূর হোক মায়া, যাকে বুকে রক্ত দিয়ে 16 বৎসর মানুষ করলাম, সে আপনার হলো না, আর এই 1 বৎসরের একটা রক্তের ডেলার জন্য ভাবনা, ঠিক আমাকে। তারাসুন্দরী অহরহ হৃদয়ের সহিত প্রবল সংগ্রাম করিতে লাগিলেন, আর দিন রাত ঠাকুরের সম্মুখে মাথা কুটিয়া প্রার্থনা করিতে লাগিলেন। সব ভুলিয়ে দাও রাধানাথ, সব ভুলিয়ে দাও, এ মহা পাপিনীকে উদ্ধার করো, তুমি ছাড়া সংসারে আমার আর কেউ নাই। প্রার্থনা পূর্ণ হইল। দীর্ঘ 4 বৎসরের অবিরাম সংগ্রামে তারাসুন্দরী হৃদয়ের উপর জয়লাভ করিলেন। ইহার আরও 1 বৎসর পরে ইন্দুর যে পত্র আসিল, প্রথম পরিচ্ছেদে তাহার কথা বলা হইয়াছে। কিন্তু তারাসুন্দরী হৃদয় তখন বিজয় গর্বে স্ফীত। সুতরাং ইন্দুর দুঃখ দৈন্যের সংবাদ তাহাকে বিচলিত করিতে পারিল না। তিনি ভাবিলেন, আর কেন মায়ার বাঁধন? ইন্দু আমার কে? রাধানাথ ছাড়া আর কেউ আমার আপনার বলিতে নাই। আরও 1টা বৎসর কালস্রোতে ভাসিয়া গেল। 1 বৎসর পরে রমেশের একখানা পত্র আসিল। রমেশ লিখিয়াছে, শ্রীচরণেষু, ইন্দু মৃত্যুশয্যায়। আপনাকে একবার দেখিবার জন্য তাহার বড় আগ্রহ। টাকা পয়সা চায় না, শুধু একবার দেখা। তাহার শেষ বাসনা অপূর্ণ রাখিতে পারিলাম না বলিয়াই বাধ্য হইয়া আপনাকে পত্র লিখিতে হইল। আপনার যদি তাহাকে দেখিবার বা দেখা দিবার পক্ষে কোনো আপত্তি না থাকে, সত্বর আসিবেন। বিলম্বে আসা বৃথা। ইতি শ্রী রমেশচন্দ্র। তারাসুন্দরী দেখিলেন পত্রখানা 8 তারিখের লেখা, আজ 10। তাহার হাতের পত্রখানা থরথর করিয়া কাঁপিতে লাগিল। তিনি উচ্চকণ্ঠে ডাকিলেন, সিধু। সিধু আসিয়া সম্মুখে দাঁড়াইল। বড়মার মুখের দিকে চাহিয়াই সে শিহরিয়া উঠিল। ব্যগ্রভাবে বলিল, কি হয়েছে বড়মা? তারাসুন্দরী ঈষৎ কম্পিত কণ্ঠে বলিলেন, কলকাতা যাবার গাড়ি কখন আছে? সিধু বলিল, সন্ধ্যের গাড়ি চলে গেছে, কাল সকালে 7টায় গাড়ি। ভ্রু কুঞ্চিত করিয়া তারাসুন্দরী বলিলেন, একখানা গরুর গাড়ি ঠিক করে রাখবি, যেন রাত 4টে আসে। সিধু সভয়ে জিজ্ঞাসা করিল, কি হয়েছে বড়মা? ও কার চিঠি? তারাসুন্দরী বলিলেন, রমেশের চিঠি, ইন্দুর অসুখ। সিধুর সম্মুখে পাছে আপনার দুর্বলতা প্রকাশ পায়, এতদিনের কঠোর সংগ্রামের এই করুণ পরিণাম পাছে কেহ দেখে, এই আশঙ্কায় তারাসুন্দরী সিধুর সম্মুখ হইতে তাড়াতাড়ি সরিয়া গেলেন।
হায় মানুষের দুর্বলতা, হায় ব্যর্থ আত্মাভিমান। রমেশের বাসার দরজায় একখানা ঠিকা গাড়ি আসিয়া দাঁড়াইল। সেদু গাড়ির চালের উপর হইতে লাফাইয়া পড়িয়া দরজা খুলিয়া দিল। তারাসুন্দরী কম্পিত পদে স্পন্দিত বক্ষে গাড়ি হইতে বাহিরে আসিলেন। আসিয়াই দেখিলেন দরজার পাশে একটা জল ভরা মাটির ভাঁড় আর একটা সরায় আগুন। তারাসুন্দরী কাঁপিতে কাঁপিতে দরজার পাশে বসিয়া পড়িলেন। রুদ্ধ কণ্ঠে ডাকিলেন, ইন্দু, ইন্দু। পশ্চাৎ থেকে হাঁকিল, বল হরি, হরি বল। তারাসুন্দরী সভয়ে ফিরিয়া চাহিলেন। দেখিলেন সে রমেশ। তিনি উন্মাদ কণ্ঠে চিৎকার করিয়া ডাকিলেন, ইন্দু, ইন্দু, আমি এসেছি, আমি এসেছি। ইন্দুর কোনো উত্তর আসিল না। শুধু রমেশ উচ্চ কণ্ঠকে আরও উচ্চে তুলিয়া ডাকিল, বল হরি, হরি বল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।